আমরা অনেক সময় ভাবি আমাদের কাজ কেউ দেখছে না, কিন্তু সত্যি কি তাই? জীবনে আমরা যা করি তার হিসাব কি আমাদের সামনে ফিরে আসে না? আজকের এই ছোট্ট গল্পটি সেই অদেখা সত্যকেই আমাদের সামনে তুলে ধরবে। চলুন এক রাজার গল্প শুনি, যেখানে তিনজন মানুষের তিন রকম চিন্তাধারা তাদের ভবিষ্যৎ নির্ধারণ করেছিল। এক রাজা তার তিন কর্মচারীকে ডেকে তিনটি করে থলি দিলেন এবং বললেন, বনে গিয়ে এই থলিগুলো ফল ভর্তি করে নিয়ে আসো। প্রথম কর্মচারী যত্ন করে শুধু ভালো ও টাটকা ফল সংগ্রহ করে থলি ভর্তি করলেন। দ্বিতীয় কর্মচারী মনে করল, রাজা তো থলি খুলে দেখবে না। সে থলির অর্ধেক অংশ পাতা দিয়ে ভর্তি করলো আর উপরের কিছু ভালো ফল রেখে দিল। আর তৃতীয় কর্মচারী ভাবল, যেমনই হোক, রাজা তো থলি দেখবেন না। সে ভালো এবং পচা সব ফল মিলিয়েই থলি ভর্তি করলো। ফল আনার পর রাজা আদেশ দিলেন, তিনজনকে 7 দিনের জন্য কারাগারে বন্দি করো। খাবার দেওয়া হবে না তাদের, শুধু জল দেওয়া হবে। আর তারা যে ফল এনেছে সেটাই তাদের খাবার। প্রথমজন ভালো ফল এনেছিল, তাই 7 দিন সে সুস্থভাবেই জীবন কাটালো। দ্বিতীয়জন থলির প্রায় অর্ধেক অংশ ভরেছিল পাতাতে, তাই সে খুব কষ্ট পেল ও দুর্বল হয়ে পড়ল। আর তৃতীয়জন এনেছিল পচা ফল, তাই সে অসুস্থ হয়ে পড়ল এবং শেষে প্রাণ হারালো। তাহলে এই গল্পের থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা শিখলাম যে আমরা জীবনে যা সঞ্চয় করি, ভালো বা খারাপ, শেষ পর্যন্ত তার ফলই আমাদের ভোগ করতে হয়।